আচ্ছা দোস্ত, ট্রেনের মধ্যে তুইও ছোট বাচ্চাকে খেলনা বেচিস, আমিও খেলনা বেচি। তোর 1 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যায়, আর আমার এটাও বেচা হয় না। ঘটনা কি দোস্ত? আমাকে না মন্ত্র শেখাবো? তুই ক্যাঙ্গা করে বেচিস? টেকনিক তো অবশ্যই আছে দোস্ত, এগুলো তো খুব সিক্রেট। এগুলো তো তোকে আমি কভার চাচ্ছি না। দোস্ত, আমার ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ। বাড়িতে বউ চল না খায় আছে, ইনকা অবস্থা। তোকে আমি কথা দিন, তুই যে ট্রেনে তুটবো তখন আমি ওই ট্রেনে তুটবো না, যা। এরা কথা সবসময় মাথার মধ্যে থবো, বাংলাদেশের মানুষ কিন্তু খুব ইমোশনাল। আগেকার সিনেমা দেখেছিল না, যে বাপক কষ্ট দেয়, মাও কষ্ট দেয়, এগুলা ছবি দেখে মানুষের কান দিচ্ছিল। সিংকা এমন কথা কয়া লাগবে যে তোর কথা যেন মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে দেখবো তোর প্রোডাক্ট কিনবি, বুঝছো? সেটা কি কথা কোস, সেটা আমার ক। খুবই সিম্পল একটা কথা। দেখবো যেটি যেটি মহিলারা বাচ্চা কোলতলে বসে আছে, কিংবা কোনো বাপ হয়তো তার ছোলো কোলতলে বসে আছে, ওটিতে সাধারণত খেলনা বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে, বুঝছো? ওই জায়গার যা করুণ সুরে, মানে কান্না কান্না ভাবলিয়ে এনা কোয়া লাগবি যে আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খাবার পাবি। এই ডায়লগ করুণ সুরে 2-3 বার কবু। দেখবো যে 2-3টা বাচ্চা থাকলে যে কোনো বাচ্চার বাপ হোক মা হোক তোর কাছ থেকে আর খেলনা কিনে নিবি, বুঝছো? তো দারুণ টেকনিক রে। আচ্ছা শোন, আর একটা কথা, তুইও চুলকানির মলম বেচিস, আমিও চুলকানির মলম বেচি। তোর মলম তাড়াতাড়ি বেচা হয়ে যায়, 1 ঘন্টার মধ্যে সব শেষ। আমার মলম বিক্রি হয় না কে দোস্ত? এটা রহস্যের মিচ্ছে না, ক। এটা তো আরেক জটিল কাহিনী দোস্ত, এটাও আবার শুনবো তুই? দোস্ত, তুই আমার ছোটকালের বন্ধু লোস। তোর বুদ্ধিতে যদি আমি দুটা মলম বেচতে পারি, আমারই উপকার হবে। শোন, প্রথম কাম হবে তোর এই আবলা ঝালা চুলগুলো কাটবো, কাটে ভদ্র হবো, ভদ্র হয়ে হামার লান্দিকে ব্লেজার পরে তুই করবো কি ট্রেনে তুটবো। ট্রেনে তুটে সবার উদ্দেশ্যে কব, আচ্ছা কন তো, পলাশির যুদ্ধে সিরাজদৌলার পতন হয়েছিল কিসের জন্যে? তখন দেখবো ওটকার মধ্যে কেউ না কেউ কবি যে মীর জাফরের গাদ্দারির কারণে। তখন তুই কব, না আপনাকে সবার ধারণা ভুল, সিরাজদৌলার পতন হয়েছিল অন্য এক কারণে। এই কথা যখন কব তখন দেখবো মানুষের না আগ্রহ বাড়বি। ওর মধ্যে একজন কবি, ভাই কিসের জন্য কন্ত, সত্যি ইতিহাসটা কন্ত না। তখন তুই শুরু করে দেবো। এই গপ্প করার আগে একটা জিনিস খেয়াল দেবো, মলম কিন্তু বাইর করা দেবি না, মলম তুই লুকে দেবো, ঠিক আছে? তারপর তুই শুরু করে দেবো। কবু যে লর্ড ক্লাইভের সৈন্য ছিল খুবই কম আর সিরাজদৌলের সৈন্য ছিল অনেক, কিন্তু দূর থেকে লর্ড ক্লাইভ দূরবীন দিয়ে দেখিচ্ছে যে সিরাজদৌলের সৈন্য কোন জায়গাতে আছে, সেটি সেটি গুলি করবি। কিন্তু দেখে যে সমস্ত মাঠ ধুধু মরুভূমি, কেউ নাই, খালি গাছ আর গাছ। তো দেখি চিকারে কোনো সৈন্যই নাই, ঘটনা কি? এই কথা কা দূরবীন 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 যে থুয়ে দিবি, ঠিক তখনই দেখে এক গাছ লড়ে উঠছে। তখন ভালো মতো গাছের দিকে তাকে দেখে গাছ লড়ে উঠলো কৃষক, দেখে যে গাছের মধ্যে মধ্যে সবগুলি লুকে আছে। তখন লর্ড ক্লাইভ চিন্তা করছে, উড়ি শালা, এ তো আমরা গাছের নিচ দিয়ে গেলে উপর থেকে আমাকে গুলি করে মারে ফেলে দিবি। তখন লর্ড ক্লাইভ করলো কি, দূর থেকে সেই কামান দিয়ে প্রত্যেকটা গাছে গাছে